নিজেকে বিএসএফ জওয়ান পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালানোর অভিযোগ এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার পানিসাগর বাজার এলাকায়। ধৃতের নাম উত্তম চাকমা, বাড়ি ঊনকোটি জেলার ওজান মাছমারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় 2 বছর ধরে পানিসাগর বাজার, চামটিলা ও বিলথই সহ বিভিন্ন এলাকায় ওই ব্যক্তি বিএসএফ কর্মী সেজে ঘুরে বেড়াতেন। এই পরিচয়ের সুযোগ নিয়ে তিনি বিভিন্ন দোকান থেকে পণ্য সামগ্রী বাকিতে নেওয়া থেকে শুরু করে নানা কৌশল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিতেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাওনা টাকা পরিশোধ না করায় ব্যবসায়ীদের মনে সন্দেহের দানা বাঁধে। দীর্ঘদিন ধরে প্রতারিত ব্যবসায়ীরা তার খোঁজ খবর করছিলেন। অবশেষে শনিবার ওই ব্যক্তিকে এলাকায় দেখতে পেয়ে ব্যবসায়ীরা তাকে পাকড়াও করেন। জিজ্ঞাসাবাদের মুখে তার প্রতারণার আসল রূপ বেরিয়ে আসে। এরপর স্থানীয়রা তাকে পানিসাগর থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের প্রাথমিক জেরায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার নৈপথ্যে কোনো বড় প্রতারণা চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পানিসাগর থানার পুলিশ। নকল বিএসএফ জওয়ানের এই জালিয়াতির খবর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর গেছে না বিভিন্ন এদিনও মানে দাবি করছে তারা পাইছি। তখন এই ব্যাপারে অভিযোগ জানাইছেন আজকে? এই ব্যাপারে আজকে দোকানে আমি খবর পাইছি চোরটা ধরা পড়ছে, ও সবর লাগে সবটা আপনি আছি। মানে যখনই যার দোকানে গেছে সে ওই ফৌজি ড্রেস লাগাই আপনার কি নাম? আপনার সাথে কি হয়েছে? আমার দোকানে গেছে গিয়া প্রথমে মাছ 30 কেজি কাটাইছে, বুঝে তার 300 পিস লাগে, তার ক্যাম্পিংয়ে লাগি 300 পিস মাছ কাটাইছে। আমরা ওই 30 কেজি 300 পিস হয়ে যাইব, ইয়া হয়েছে না দেখো আর 2 কেজি কম হয় তাইলে আরও ভালো। প্রায় 27 কেজি মাছ কাটাইছে। কাটানোর পরে আমার কইছে একসাথে তোমার টাকাটা দিয়ে আমি এখানে সবজি খরচাটা দিয়ে আমার টাকা 2000 টাকা দেয়। আমি টাকা 2000 টাকা দিছি আর মাছ টাছ কাটিয়া রেডি। আর আর খবর নেই, বিগত 2-2.5 বছর হয়েছে আজকে খবর কিন্তু তারা ধরা হয়েছে আগে দেখি। আজকে তারই চিনছেন আপনি? তখন যখন গেছিল তখন কি ড্রেস লাগানো আসলো না এমনি আসলো? ড্রেস লাগানো আসলো না, প্যান্টটা ড্রেস আসলে আর গেঞ্জিটা সাদা গেঞ্জি আছে একদম মানে অফিসারের মতো। এখন আপনারা সবাই কি চাইতেছেন? সবাই তো আমরা এসেছি রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।